দার্জিলিং ঘুরতে এসেছেন, ঘোরা শেষ হয়ে গেছে, এবার আপনাকে বাড়ি ফিরতে হবে। তার জন্য আপনাকে আসতে হবে শিলিগুড়ি। আর শিলিগুড়ি আসার সময় আমাদের মাথায় অনেক কটা কোশ্চেন জেগে ওঠে, যার মধ্যে প্রথম হলো কত সময় লাগবে, কোনটা বেস্ট অপশান, ভাড়া কত। দেখুন, দার্জিলিং থেকে শিলিগুড়ি ডিস্টেন্স আপনার 65 থেকে 70 কিলোমিটার পাহাড়ি রাস্তা। আর এই রাস্তা অতিক্রম করার জন্য আমাদের কাছে অপশান রয়েছে রাইট নাও 4টি, যার মধ্যে প্রথম হলো বাস। সরকারি বাস চলে এনবিএসটিসির দার্জিলিং বাস স্ট্যান্ড বা চক বাজার নামে পরিচিত এই জায়গাটি থেকে। দিনে 10টা বাস ছাড়ে এখান থেকে। আপনারা টিকিট অনলাইনে কাটতে পারেন, দুটো বাস আছে তার জন্যে, সকাল 10টা এবং 10টা 30। আর বাকি বাসের টিকিট আপনাদেরকে অফলাইনে কাউন্টারে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে। মাথায় রাখবেন এই বাসগুলো কিন্তু খুব ছোট ছোট হয়, ভেতরে সিট সংখ্যা মাত্র 30টা। সেকেন্ড অপশান হলো এই বাস স্ট্যান্ডের কাছেই আপনারা পেয়ে যাবেন শেয়ারিং কারের স্ট্যান্ড, যেখানে আপনারা টাটা সুমো করে জনপ্রতি 250 টাকা দিয়ে পৌঁছে যেতে পারেন হচ্ছে শিলিগুড়িতে। আর এদের সার্ভিস একটু বেশি, মানে বলতে পারেন ভোর 5টা 6টা থেকে শুরু হয়, সন্ধে 5টা 6টা পর্যন্ত এদের সার্ভিস থাকে। থার্ড অপশন হলো গাড়ি বুক করে আপনারা আসতে পারেন। ছোটো গাড়িতে সেক্ষেত্রে ভাড়া পড়বে আপনাদের 2,500 থেকে 3,000 টাকা, বড় গাড়িতে আপনার ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা। ফোর্থ অপশন হলো টয় ট্রেন। দার্জিলিং স্টেশন থেকে আপনার একটি টয় ট্রেন চলে এনজেপির উদ্দেশ্যে, ছাড়ে হচ্ছে সকাল 9টায়, যেখানে আপনার ভাড়া পড়বে 1,500 টাকা। তো এই গেল 4টি অপশান। এবার জানাই এখানে আপনার কত সময় লাগতে পারে। যদি আপনারা বাসে করে যান সেক্ষেত্রে 3 থেকে 3.5 ঘন্টা ধরে রাখুন। শেয়ারিং কার বা কারে আপনার সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। আর টয় ট্রেনে আপনার সময় লাগবে 7 ঘন্টা 25 মিনিট। পুরোটাই ডিপেন্ড করছে রাস্তা কতটা ক্লিয়ার আছে। দার্জিলিংয়ের রাস্তায় প্রচুর জ্যাম হয়, তার জন্য সামটাইমস অনেক সময় লেগে যায়। আমরা শেয়ারিং কারে ফিরেছিলাম, আমাদের সময় লেগেছে মাত্র 2 ঘন্টা 20 মিনিট। যাওয়ার সময় আমরা গাড়ি বুক করে গিয়েছিলাম, সময় লেগেছিল আমাদের 4 ঘন্টারও বেশি। তো এই ছিল আপনার দার্জিলিং থেকে শিলিগুড়ি ফেরার সমস্ত ইনফরমেশন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।